হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। আজকে মাইগ্রেশনের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাইগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ লারাভেল অ্যাপ্লিকেশনে, বিশেষ করে ওআরএম নিয়ে আমরা যখন কাজ করব, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, এলোকোয়েন্ট ওআরএম, তখন আমাদের মাইগ্রেশনটা অনেক প্রয়োজন। কোয়েরি বিল্ডারও প্রয়োজন ছিল। আসলে আমি মাইগ্রেশনটা তখন আপনাদের দেখাই নাই, জাস্ট কোয়েরি বিল্ডারটা আপনাদেরকে এমনিতেই দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যখন আমরা মাইগ্রেশনটা ব্যবহার করব, সেক্ষেত্রে মাইগ্রেশনটা আমাদের দেখা উচিত। কারণ আমরা যখন এলোকোয়েন্ট ওআরএম এর সাথে ভালো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন কিন্তু আমাদের এলোকোয়েন্ট ওআরএমটা দরকার, এবং এলোকোয়েন্ট ওআরএম না যখন কাজ করব তখন কিন্তু মাইগ্রেশনটার প্রয়োজন। ঠিক আছে, মাইগ্রেশনটা কি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, মাইগ্রেশনটা হচ্ছে, এখানে ডকুমেন্টেশনের যে অফিসিয়াল যে ডেফিনেশনটা সেটা এই জায়গায় দেওয়া রয়েছে। আমি আমার ভাষায় বলতেছি, মাইগ্রেশনটা হচ্ছে কি, আমাদের একটা টেবিলের স্কিমা। ঠিক আছে, স্কিমা সাধারণ একটা ভাষায় বুঝুন, টেবিল স্কিমা। যেমন হচ্ছে আপনি কোর পিএসপিতে যেমন করতেন, বা আমাদের যে জ্যাম্পে গিয়ে তার লোকাল হোস্টে যাওয়ার পরে আমাদের যে ডেটাবেসটা রয়েছে সেখান থেকে আপনি কি করতেন, ওখান থেকে আপনি টেবিল ক্রিয়েট করতেন, রিলেশনশিপসগুলো ম্যানেজ করতেন, কলাম ক্রিয়েট করতেন। ঠিক আছে, এগুলো করতেন। কিন্তু যখন একটা টিম ওয়ার্ক করতো, টিম ওয়ার্ক করার সময় কিন্তু এইটা একটা প্রজেক্টে যখন আমরা টিম ওয়ার্ক করতাম তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হতো মানে ওইভাবে ডেটাবেস ক্রিয়েট করাটা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কি করতে পারি, আমরা একটা মাইগ্রেশন স্কিমা ফাইল তৈরি করতে পারি, এবং সেখানে আমরা বলে দিতে পারি যে আমাদের যে টেবিলে যে কতগুলো কলাম থাকবে সেই কলামগুলোর ভ্যালু, সেই কলাম কি কলাম, কোন ধরনের কলাম হবে, সেগুলো আমরা এখানে বলে দিতে পারি। ঠিক আছে, এখন যদিও আপনি বুঝতে পারতেছেন না বা আমিও ভালো করে আপনাদের বোঝাতে পারতেছি না, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি বুঝতে পারুন বা না পারুন এখন কোনো ব্যাপার নয়। যখন আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যাল কাজ করব তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে মাইগ্রেশনটা আমরা কেন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবং মাইগ্রেশনটার কাজটা কি। তবে এটা বলে রাখতে পারি যে মাইগ্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ লারাভেল অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, মাইগ্রেশনটা অনেক গুরুত্বপূর্ণ, কথাটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে পারবেন। সো আজকে আমরা যে মেথড বা মাইগ্রেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে, মাইগ্রেশন তৈরি করার ক্ষেত্রে, বা মাইগ্রেশনের যে আরও কিছু মডিফাই যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো করার ক্ষেত্রে লারাভেল আর্টিসান আমাদের কিছু কমান্ড প্রোভাইড করে। সেই কমান্ডগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন, আমার যে এই কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, এবং সামনে যে আরেকটা পর্ব আসবে বা এই একটা পর্বেও আমি জুড়ে দিতে পারি বা আলাদাও করতে পারি। সেক্ষেত্রে দুইটা ভিডিওটা বানানোর পরে আমি লেন্থটা চেক করব। লেন্থটা যদি একটু বেশি হয় তাহলে আমি সেপারেট করে দেবো, আর যদি লেন্থ একটু কম হয় তাহলে আমি দুটাকে অ্যাডজাস্ট করে একটা বানিয়ে দেবো। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এখন ঘটনা হলো, মাইগ্রেশন ক্রিয়েট করার আগে আমাদেরকে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ মাইগ্রেশন কিন্তু কাজ করে ডাটাবেস নিয়ে। ঠিক আছে, ডাটাবেসে টেবিল ক্রিয়েট করবে, টেবিল ড্রপ করবে, কলাম ক্রিয়েট করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আর ডাটাবেস আমাদের জ্যাম্পে যেতে হবে। জ্যাম্পে যাওয়ার আগে আমি এখানে ফার্স্ট আমার যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, জ্যাম্পটাকে অন করে নিতে হবে, অ্যাপাচি সার্ভার। স্টার্ট অ্যাপাচি, মাই স্কেলটা অবশ্যই লাগবে, আপনার স্টার্ট করে নেবেন মনে করে। ওকে, ক্রোম, লোকাল হোস্ট /php my admin, php my admin। একটু সময় নিচ্ছে। একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছে আমি। ঠিক আছে, ইউটিউব টিউটোরিয়াল। ওকে, ইউটিউব নামে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করে নিলাম। নেমটা কপি করে নেওয়া উচিত ছিল, কপি করলাম। এখন আমাদের ডাটাবেসে কিন্তু কিচ্ছু নেই, কিছু আছে কি, কিচ্ছু নেই। আগে আমরা কলাম কিভাবে ক্রিয়েট করতাম, এই যে এখানে স্ট্রাকচার, এই যে এখান থেকে আমরা কি কলাম ক্রিয়েট করতাম না, কলাম ক্রিয়েট করতাম। এখন আর আমাদের এভাবে কলামটা ক্রিয়েট করতে হবে না। আর এভাবে করার পরে যদি আপনার ভুলবশত এই ডাটাবেসটা রিমুভ হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, তখন কি করবেন,
তখন কিন্তু আবার নতুন করে আপনাকে টেবিল ক্রিয়েট করতে হচ্ছে, কলামগুলো ক্রিয়েট করতে হচ্ছে, রিলেশনশিপসগুলো ম্যানেজ করতে হচ্ছে। আর এই ডাটা এই যে আমাদের যে ইয়াটা রয়েছে কি বলে মাইগ্রেশনটা রয়েছে, সে কিন্তু অনেক কনভিনিয়েন্ট, ঠিক আছে, অনেক আমাদের সুবিধা প্রোভাইড করে বা ফিচার্স প্রোভাইড করে। ওকে, আমি ডাটাবেসটা কনফিগার করে নিচ্ছি, আমি লারাভেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, কনফিগার করে নিচ্ছি আমি এনবি ফাইলে, আপনারাও করে নেবেন। একটু চাপিয়ে নেই, হ্যাঁ দ্যাটস ফাইন। সেভ, ওকে, আমি সাইটটা সার্ভ করে নিচ্ছি, পিএসপি আর্টিসানস সার্ভ। সার্ভ হচ্ছে, ওকে, ততক্ষণ আমি বোঝাচ্ছি আপনাদের যে আমরা যে মাইগ্রেশনটা ক্রিয়েট করে থাকবো সেই মাইগ্রেশনটা আমাদের কোথায় থাকবে, ঠিক আছে। আমাদের মাইগ্রেশনটা থাকবে এখানে, আমাদের যে ডাটাবেস যে ডিরেক্টরি রয়েছে এই জায়গাতে ডাটাবেস, এই ডাটাবেস ডিরেক্টরির ভিতরে এখানে দেখবো আমরা মাইগ্রেশনস নামে একটা ডিরেক্টরি রয়েছে। সেই ডিরেক্টরিটি প্রোভাইড করা যাওয়ার পরে এখানে আমরা দেখব 3টে মাইগ্রেশন ফাইল রয়েছে, ঠিক আছে, 3টে। প্রজেক্টটা সার্ভ হয়েছে, আমি একটু দেখছি, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। আমাদের এখানে 3টা রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার্স। ইউজার্স হচ্ছে আমাদের যে এখানে রয়েছে, এখানে আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবগুলো কি। ফার্স্ট অফ অল এখানে মাইগ্রেশন থেকে মাইগ্রেশন যেটা আমাদের যে ক্লাসটা রয়েছে সেটাকে সে ইউজ করছে, দেন এখানে রয়েছে ব্লুপ্রিন্ট, এটাকেও ইউজ করছে, দেন সাপোর্ট ফ্যাসাড যে স্কিমাটা রয়েছে সেটাকে ইউজ করে নিয়েছে, দেন এটার যে একটা ক্লাস হবে সেই ক্লাসটা হচ্ছে ক্রিয়েট ইউজার্স টেবিল। এই ক্রিয়েট ইউজার্স টেবিল আমরা যখন ক্রিয়েট করব, এই যে এখানে যে নেমটা রয়েছে, ঠিক আছে, এখানে ক্রিয়েট ইউজার্স টেবিল, এটাকেই সে আন্ডারস্কোরগুলো বাদ দিয়ে আমাদের যে ক্যামেল কেজ যেটা রয়েছে সেটাকেই মেবি ক্যামেল কেজ, হ্যাঁ ক্যামেল কেজই হবে, এগুলো এইভাবে এখানে একটা ক্লাস নেম দিয়েছে, সে অটোমেটিক দিয়েছে, ঠিক আছে। এগুলো আমরা যখন কমান্ড লাইন দিয়ে এই মাইগ্রেশনটা ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা এরকম একটা ইয়ে পাবো, ঠিক আছে। দেন এই এক্সটেন্ডস করছে কাকে, মাইগ্রেশনকে। মাইগ্রেশনে যেখানে আমরা যেটা ইউজ করেছি সেই মাইগ্রেশনকে সে এখানে এক্সটেন্ডস করছে, ঠিক আছে। দেন এখানে দুটি মেথড রয়েছে, একটা রয়েছে আপ মেথড আর একটা রয়েছে ডাউন মেথড, ঠিক আছে। এখানে যে আপ মেথডটা রয়েছে না, এই আপ মেথডটা কাজ করে হচ্ছে আমাদের যখন মাইগ্রেশনটা রান করব তখন আমাদের এই আপ মেথডটা কল হবে, ঠিক আছে। আর আপ মেথডটা যখন কল হবে তখন এখানে আমাদের আপ মেথডটা কল হওয়ার পরে এখানে দেখুন আমাদের একটা স্কিমা রয়েছে, ঠিক আছে। এই স্কিমাটা হচ্ছে এই স্কিমা, ফ্যাসেটসের যে স্কিমাটা রয়েছে সেই স্কিমা থেকে আমরা ক্রিয়েট ফাংশনকে কল করছি এবং ক্রিয়েট ফাংশনের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার যায়, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে প্যারামিটার, সেই প্যারামিটারটা হচ্ছে আমাদের টেবিল নেম। এটা হবে আমাদের কি হবে, এটা হবে আমাদের টেবিল নেম হবে, একটু পরেই বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হবে আমাদের টেবিল নেম ইউজার্স, এবং এখানে এই যে ফাংশন দ্বিতীয় যে প্যারামিটার, সেই দ্বিতীয় প্যারামিটারটা হবে একটা ক্লোজার ফাংশন হবে, ঠিক আছে। সেই ফাংশনটাতে আমরা ব্লুপ্রিন্টকে নিয়েছি এবং সেটাকে আমরা টেবিল দিয়ে অ্যাক্সেস করেছি, ঠিক আছে। টেবিলটা অ্যাক্সেস করে সেই টেবিলকে আমরা বলে দিয়েছি টেবিল থেকে আইডি যাবে। আইডি হচ্ছে আপনার অটো ইনক্রিমেন্ট আইডি, যেটা জেনারেট করে আমরা এই জ্যাম থেকে যেভাবে করে থাকি আইডিটা অটো ইনক্রিমেন্ট হয়ে থাকে, এবং প্রাইমারি কি সেটা হচ্ছে এই আইডি, ঠিক আছে। এই আইডিটা, এটা তো আমাদের প্রত্যেকটা ইয়াতেই থাকবে, তাই না, প্রত্যেকটা টেবিলেই কিন্তু আমরা আইডিটা দিয়েই রাখি, এটা বাই ডিফল্ট থাকে। দেন এখানে লারাভেল, এইটা আমাদের যে ইউজার্স টেবিল, এই ইউজার্স টেবিলটা লারাভেল অটোমেটিক আমাদের দিয়ে থাকে, এটা আমাদের সবসময় আসলে প্রয়োজন হয়, যার জন্য এটা দিয়ে থাকে, এটা আমাদের প্রত্যেকটা লারাভেল অ্যাপ্লিকেশনে প্রয়োজন, যার জন্য লারাভেল এটা বাই ডিফল্ট দিয়ে রাখে। এবং দেন যেটা রয়েছে স্ট্রিং মানে হচ্ছে আপনার যে বার ক্যারেক্টার, আমরা ইয়েতে জ্যাম্পে যেভাবে করে থাকতাম যে ভার ক্যারেক্টার নেম, এখানে হচ্ছে সেটাকেই স্ট্রিং বলা হয়, ঠিক আছে। স্ট্রিং দিয়ে দিলাম আমরা নেম, স্ট্রিং আমাদের ইমেলটা পাশাপাশি আমরা একটা মডিফায়ার ফাংশন ইউজ করছি ইউনিক। ইমেলটা হবে কি ইউনিক, ডেটাবেজে ইমেলটা ইউনিক হবে, ঠিক আছে। আর এখানে রয়েছে টাইম স্ট্যাম্পস, ঠিক আছে, টাইম স্ট্যাম্প।
টাইম স্ট্যাম্প মিনস এটা হচ্ছে আমাদের ডেটটাকে নেবে, ঠিক আছে? ডেট আছে না, ডেট বা টাইমস, যে টাইমটা, ডেট টাইম দুটাকেই নেবে। নেওয়ার পরে যখন এখানে রয়েছে ভেরিফাই ইমেল ভেরিফাইড অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে কি, এখানে যখন ইউজার তার ইমেলটা ভেরিফাই করবে তখন তার ডেটটা এই জায়গাতে স্টোর করে রাখবে এবং সেটা নালেবল। কারণ ইউজার রেজিস্ট্রেশন করার পরে ইমেলটা ভেরিফাই নাও করতে পারে, সেক্ষেত্রে এটা নালেবল দিয়ে রাখছে, ঠিক আছে? এবং এখানে টেবিলটা কি, স্ট্রিং। এখানে স্ট্রিং কি নেওয়া হয়েছে, পাসওয়ার্ড নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড নিচ্ছে, দেন এখানে একটা রিমেম্বার টোকেন, একটা টোকেন জেনারেট করছে। দেন এখানে কি, টাইম স্ট্যাম্পস। টাইম স্ট্যাম্পসটা মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড আসবে। এর মাধ্যমে আমাদের কি পাবো, দুইটা কলাম পাবো, একটা পাবো ক্রিয়েটেড অ্যাড আর একটা পাবো আপডেটেড অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপ ফাংশনের কাজ। আপ ফাংশনটা যখন আমরা এই মাইগ্রেশনটাকে রান করব তখন এই আপ ফাংশনটা কল হবে এবং এই যে আমাদের যে এই টেবিলটা, এই টেবিলটা ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? আর এখানে আরেকটা রয়েছে ডাউন ফাংশন। ডাউন ফাংশনটা কি হবে, আমরা যখন মাইগ্রেশনকে রোল ব্যাক করব তখন সে কি করবে, স্কিমা ড্রপ ইফ এক্সিস্টস, ড্রপ করো যদি ইউজার্স টেবিলটা এক্সিস্ট করে, যদি থাকে তাহলে তুমি এই ইউজার্স টেবিলকে ড্রপ করে দাও, ঠিক আছে? তো চলুন এবার আমরা দেখি কিভাবে আমরা এই মাইগ্রেশনটাকে রান করতে পারি। এই মাইগ্রেশনটাকে রান করার জন্য টার্মিনালে যেতে হবে। আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি, এটাকে একটু করে নিই। ওকে, আরও দাঁড়ান এক সেকেন্ড, আমি আরও কয়েকটা যে রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা রয়েছে পাসওয়ার্ড রিসেটস, এটাও একটা টেবিল হবে। এটা টেবিল হবে কি, পাসওয়ার্ড রিসেটস নামেই একটা টেবিল হয়ে যাবে। এখানে জাস্ট ইমেলটা রয়েছে, এটা ইন্ডেক্স করে দিচ্ছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেন আর একটা রয়েছে টোকেন, আর টাইম স্ট্যাম্প জাস্ট ক্রিয়েটেড অ্যাড হবে, এটাও না লেভেল হয়ে থাকবে। দেন আর একটা রয়েছে ফেল্ড জবস, ঠিক আছে? ফেল্ড জবসটা এখানে রয়েছে, আমাদের যে এক্সেপশনগুলো থাকবে সেগুলো এই জায়গাতে থাকবে। এই দুটার মূলত কোনো প্রয়োজন হবে না এই মুহূর্তে। যখন আমরা অথেন্টিকেশনটা দেখব তখন আমরা পাসওয়ার্ড রিসেটসের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমরা দেখব। সো ফার্স্ট আমরা ইউজার্সের যেটা রয়েছে সেটাই আমরা দেখছি। এখন আমি মাইগ্রেশনটাকে রান করে দেখাচ্ছি আপনাদেরকে। এক মিনিট। মাইগ্রেশনটা রান করার জন্য এখানে আমি বলেছিলাম আজকে আমরা কিছু কমান্ড দেখব। মাইগ্রেশনটাকে রান করার জন্য আমরা এখানে ইউজ করে থাকবো পিএসপি আর্টিজান মাইগ্রেট। আমি দেখতে পাচ্ছেন কেন, আমি একটু জুম করে নিচ্ছি। পিএসপি আর্টিজান মাইগ্রেট, ঠিক আছে? পিএসপি আর্টিজান মাইগ্রেট দেওয়ার পরে আমাদের যে মাইগ্রেশনগুলো এখানে ক্রিয়েট করা রয়েছে এই মাইগ্রেশনগুলো রান হবে, ঠিক আছে? আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পিএসপি আর্টিজান, ফার্স্ট অফ অল আমি পিএসপি আর্টিজান দিয়ে আপনাদের দেখাচ্ছি এই কমান্ডগুলো কোথায় পাবেন। এখানে পিএসপি আর্টিজানের যতগুলো কমান্ড রয়েছে, ঠিক আছে, সবগুলো কমান্ড এই জায়গাতে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে সবগুলো কমান্ডই দেখতে পারবেন। এখানে রয়েছে আমাদের আর্টিজান মাইগ্রেট, রাইট? মাইগ্রেশন, এই যে মাইগ্রেট, ঠিক আছে? পিএসপি আর্টিজান মাইগ্রেট কোথায়, মাইগ্রেট। আমি স্ট্যাটাসটা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস, ঠিক আছে? এই স্ট্যাটাসটা আমি দেখা দিচ্ছি এবং এটাকে একটু কালার চেঞ্জ করে নিই, রেড করে দিই, তার মানে এটা দেখানো হয়েছে। আচ্ছা, মাইগ্রেশন স্ট্যাটাস, পিএইচপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস। স্ট্যাটাসে সে মাইগ্রেশনের যে স্ট্যাটাসগুলো রয়েছে সেগুলো সে দেখিয়ে দেবে। মাইগ্রেট না মাইগ্রেশন স্ট্যাটাস, মাইগ্রেট স্ট্যাটাসই তো, মিস্টেক কথা এলো। পিএসপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, migration table not found. What is the problem? PSP artisan of আগে মাইগ্রেশনটা চালাতে হবে। PSP artisan migration, ওহো আবার মিস্টেক। PSP artisan migrate, আসলে অনেকদিন ধরে এই লারাভেল নিয়ে কাজ করা হচ্ছে না, তো ভিউ নিয়ে কাজ করতেছি, যার কারণে একটু জং ধরে গেছে আর কি বলতে পারেন। আমাদের টেবিলগুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? মাইগ্রেট কমান্ডটা চালানোর পর আমাদের এখানে কয়টা টেবিল ক্রিয়েট হয়েছে, 4টা টেবিল ক্রিয়েট হয়েছে। এই মাইগ্রেশন যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ওই জায়গাতে ছিল না। দেখেন তো আছে কি মাইগ্রেশন নামে কোনো আছে কি এখানে? নাই কিন্তু। ওকে, আমি দেখাচ্ছি। এই মাইগ্রেশন যেটা রয়েছে এটার কাজ হচ্ছে আমরা কতগুলো মাইগ্রেশন ক্রিয়েট করলাম এবং সেটার হিস্টোরিগুলো সে এখানে স্টোর করে রাখবে, ঠিক আছে? এখানে এই যে দেখুন, এগুলো আমরা এই মাত্র এগুলো ক্রিয়েট করছে না, মাইগ্রেট চালাচ্ছে না, সেক্ষেত্রে সে এগুলোকে স্টোর করে রাখছে এবং এদের একটা করে ব্যাচ নাম্বার দিয়েছে, ঠিক আছে? আমরা প্রথম কমান্ডে এই তিনটাকে
রান করেছি সেক্ষেত্রে এটা সবগুলো এক এক দেখাচ্ছে। আবার যদি এখন নতুন একটা মাইগ্রেশন ক্রিয়েট করে আমি সেটাকে রান করি সেক্ষেত্রে এখানে ব্যাচ নাম্বার 2 আসবে, ঠিক আছে, এভাবে কাজ করে। আচ্ছা, যদি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই মাইগ্রেশনের ব্যাপারটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না, প্রজেক্ট করার সময় অবশ্যই বুঝতে পারবেন, বা ওআরএম নিয়ে যখন কাজ করবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপরেই অবশ্যই ওআরএম নিয়ে কাজ করব। ওকে, দেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে মাইগ্রেটটা চালাইলাম, অ্যান্ড দেন এখন যদি আমরা স্ট্যাটাসটাকে দেখি তাহলে আমরা স্ট্যাটাসটা দেখতে পারবো। পিএসপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, এই যে আমাদের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে, রান রান, এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা কি রান, ঠিক আছে, ইয়েস। এটা কি তিনটা মাইগ্রেশন আমাদের রয়েছে না এই জায়গাতে তিনটা, এই তিনটা মাইগ্রেশন ইয়েস দেখাচ্ছে এবং গ্রিন কালারে দেখাচ্ছে, তার মানে কি মাইগ্রেশনগুলো হয়ে গেছে। এখানে তিনটা, এই যে তিনটা মাইগ্রেশন, ঠিক আছে, এবং এদের ব্যাচ নাম্বার যেটা সেটাও কিন্তু এই জায়গাতে শো করতেছে। এখন যদি আমরা নতুন একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে চাই, এবং আমি এই জায়গাতে দেখাচ্ছি এই যে ইউজার যেটা ছিল সেটাতে কিন্তু এই যে আইডি, নেম, ইমেল, এই যে সবগুলো কিন্তু এই জায়গাতে চলে আসছে। আর এগুলো আমরা কি করতাম, এখানে কোথায় গেল, এই যে টেবিল, এই যে এই জায়গাতে টেবিল ক্রিয়েট করতাম, ঠিক আছে, টেবিল ক্রিয়েট করে এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হতো, সেগুলো কিন্তু আর এখন আমাদের করতে হচ্ছে না। আমি যদি এখান থেকে ডিলিটও করে দিই সেক্ষেত্রে কিন্তু জাস্ট এখান থেকে কি করবো, একটা কমান্ড চালাই দেবো, সেক্ষেত্রে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। বা আমার লারাভেল অ্যাপ্লিকেশনটা আমি একজনকে দিয়ে দিলাম, আমার টিমের একজন মেম্বারকে দিয়ে দিলাম, সে জাস্ট পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাবে, তারপরে যতগুলো টেবিল রয়েছে সবগুলো টেবিলই অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি একটা মাইগ্রেশন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে মাইগ্রেশন ক্রিয়েট করার জন্য, এখানে রয়েছে পিএসপি আর্টিসান মেক, ঠিক আছে, পিএসপি আর্টিসান মেক দেন কলন মাইগ্রেশন, ঠিক আছে, পিএসপি আর্টিসান মেক কলন মাইগ্রেশন। আর এখানে রয়েছে ক্রিয়েট প্রোডাক্টস টেবিল, ঠিক আছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি ক্রিয়েট আন্ডারস্কোর প্রোডাক্টস আন্ডারস্কোর টেবিল দিয়েছি কারণ এটা একটা টেবিল ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমি এটা একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, আপনারাও এভাবেই দিবেন। অ্যান্ড দেন আমি দিয়েছি এখানে ক্রিয়েট আন্ডারস্কোর প্রোডাক্টস। আর এখানে যে টেবিলটা, সেই টেবিলটা এখানে আমি বলে দিয়েছি, তাই না, এখানে আমি বলারটা পরে দেখাচ্ছি। আমি এই এতটুকু কমান্ড আমি যখন চালাবো তখন আমার যে টেবিলটা কিসের হবে, সেটা হবে যে এই প্রোডাক্টস নামে, ঠিক আছে, তখন আমাদের হবে এই প্রোডাক্টস নামে টেবিল ক্রিয়েট। আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। ক্লিয়ার পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন create underscore products then table, আমাদের প্রোডাক্টস টেবিলটা ক্রিয়েট হচ্ছে কি অলরেডি হয়ে গেছে। এই যে আমাদের প্রোডাক্টস দেখছেন, এখানে পাচ্ছেন, এখানে ডেট, টাইম সব কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। এখানেও আমাদের সেই একই জিনিস কি হয়েছে, ইউজ করা আছে। আমরা এই যে এখানে ক্লাস নেমটাও দেওয়া রয়েছে, মাইগ্রেশনকে এক্সটেন্ড করা হয়েছে, এখানে আপ ফাংশনটা রয়েছে, এখানে ডাউন ফাংশনটাও রয়েছে। এখন দেখুন এখানে ক্রিয়েটের ভিতর আমাদের কি হয়েছে, প্রোডাক্টস যে নেমটা সেটাই চলে আসছে, কারণ এখানে তিনটে নাম এভাবে আমরা যখন দিয়েছি তাহলে মাঝখানের যে নামটা সেই নামটাই সেই টেবিল হিসাবে এখানে নিয়ে নেয়, ঠিক আছে, অটোমেটিক সে এই জায়গাতে নিয়ে নেয়। এখন যদি বলি যে আমি এখানে এই নামটা দিলাম কিন্তু টেবিল ক্রিয়েট হবে আমার অন্য নামে, এই নামটা আমি দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে ড্যাশ ক্রিয়েট দিয়ে আমরা সেই টেবিলের নেমটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে স্টপ করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দেই। আমি আবার ক্রিয়েট করছি পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট প্রোডাক্টস টেবিল। এখন যদি আমি ড্যাশ ক্রিয়েট, আমি যদি এই জায়গাতে পোস্ট দেই তাহলে কিন্তু আমাদের এখন কোনটাতে হবে, কি বলতেছে, আচ্ছা এখানে কি ড্যাশ কয়টা হবে, ও দুইটা হবে মেবি। এখন ঠিক আছে। এখন দেখেন আমাদের যে ক্রিয়েট প্রোডাক্টস টেবিল আগের নেমটাই কিন্তু আছে, আমি কিন্তু আগের কমান্ডটাই চালাইছি, জাস্ট কি করছি এই জায়গাতে আমরা টেবিল নেমটা বলে দিছি, ঠিক আছে, এই জায়গাতে আমরা বলে দিতে পারি টেবিল নেমটা বলে দিতে পারি এইভাবে, ঠিক আছে। বাই ডিফল্ট এটা দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনি এইভাবে লেখেন, ঠিক আছে, এইভাবে লেখার পরে আপনার এটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না।
কিন্তু আমি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন আমাদের যে টেবিল নেম সেটা কিন্তু আমাদের এখন পোস্ট নামে আছে, ঠিক আছে। পোস্ট নামে আমাদের যে টেবিলটা হয়েছে, টেবিলটা, ঠিক আছে। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট প্রোডাক্ট একটা টেবিল ক্রিয়েট করছি। PHP artisan make migration create products টেবিল। আপনারা এইভাবে মিনিংফুল একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আমাদের এই যে প্রোডাক্টস যে টেবিলটা, সেই টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়েছে না? হয়েছে। এখন যদি আমি এখান থেকে আবার ফের আমার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা যদি চেক করি তাহলে কি দেখাবে? আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস কি দেখাবে বলেন তো? নো দেখাচ্ছে, তাই না? আমাদের কি আছে, একটু বড় করে নিচ্ছি আমি। এখানে আমাদের 3টা মাইগ্রেশন কিন্তু অলরেডি রান করা আছে, মানে মাইগ্রেট করা আছে, ঠিক আছে। মাইগ্রেট করা আছে না, সেক্ষেত্রে আমাদের এই 3টাকে ইয়েস দেখাচ্ছে। আর এটা আমরা নতুন এখন ক্রিয়েট করছি না, এটা কিন্তু আমরা কি করিনি, মাইগ্রেট করিনি, সেক্ষেত্রে এটা রেড কালার দিয়ে নো দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের ডাটাবেজেও মাইগ্রেশনস টেবিলটা কোথায় গেল? এই যে মাইগ্রেশনস, এখানে কিন্তু হিস্টোরিতেও ওইটা কিন্তু নেই, ঠিক আছে। ওইটা কি আছে? নেই কিন্তু। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এটাকে মাইগ্রেট রান করবো, PHP artisan মাইগ্রেট, তাহলে এটা রান হয়ে যাবে। রান হয়েছে না? এখন যদি আমরা চেক দেই, স্ট্যাটাস দেই, তাহলে কিন্তু ইয়েস আসবে। দেখেন তো, ইয়েস আসছে না? ইয়েস আসছে, এবং এর ব্যাচ নাম্বার দিয়েছে 2, ঠিক আছে। এই ব্যাচ নাম্বারটা কেন দেওয়া হয় সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে দেখুন এই যে হিস্টোরিতে এটাও কিন্তু চলে আসছে, ID4, এই যে ক্রিয়েট প্রোডাক্টস টেবিল ব্যাচ নাম্বার 2। এখন ঘটনা হইলো যে আপনি এই যে প্রোডাক্টস যে টেবিলটা ক্রিয়েট করছেন, এই টেবিলের নেমটা প্রোডাক্টস হবে না, আপনি অন্য কোনো নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি রোল ব্যাক করতে পারেন, ঠিক আছে। মানে রোল ব্যাক, আপনি ব্যাকে চলে আসতে পারেন, ঠিক আছে। ব্যাকে চলে আসতে পারেন এই যে এই কমান্ডটা দিয়ে। আর মাইগ্রেশন ক্রিয়েট করার সময়, ঠিক আছে, মাইগ্রেশন ক্রিয়েট করার সময় যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা ওয়ার্নিং দেয়, সেক্ষেত্রে আপনি --ফোর্সটা ইউজ করতে পারেন, তাহলে মাইগ্রেশনটা ক্রিয়েট হয়ে যাবে। কোনো ওয়ার্নিং থাকলেও মাইগ্রেশনটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে যে মাইগ্রেট রোল ব্যাক, এই রোল ব্যাক দিয়ে আমরা এখানে কি করলাম, ক্রিয়েট করলাম না, এই যে ক্রিয়েট করলাম। এখন যদি আমরা রোল ব্যাক চালাই তাহলে সে কি করবে, এই যে ব্যাচ নাম্বার আসবে, ব্যাচ নাম্বার আসার পর এখানে ব্যাচটা দেখবে কত ফার্স্ট, মানে রোল ব্যাক করলে আমাদের দেখাচ্ছে, আমি PHP artisan migrate রোল ব্যাক। আমাদের এই যে রোলিং ব্যাক, কোনটা রোলিং ব্যাক হয়েছে? ক্রিয়েট প্রোডাক্টস, ঠিক আছে। ক্রিয়েট প্রোডাক্টস কেন হয়েছে? কারণ এটার ব্যাচ নাম্বার কত, লাস্টের যে ব্যাচ নাম্বার 2, এটা লাস্টে করা হয়েছে না, হ্যাঁ, এই জন্যই এটা দেখাচ্ছে। আর এটার ব্যাচ নাম্বার যদি অন করে দেওয়া হতো তাহলে কি হতো, এই সবগুলোকেই রোল ব্যাক করে দিতে হতো। এখন রোল ব্যাকটা কি আমি দেখাচ্ছি এখানে এসে। এখানে দেখুন আমাদের কি আছে, এখানে এই যে প্রোডাক্টস টেবিলটা আছে না হিস্টোরিতে, আমি একটা রিলোড দিলেই প্রোডাক্টস টেবিলটা হিস্টোরিতে থাকবে না, ঠিক আছে। এবং এখানেও আমাদের ওই টেবিলটা নেই, আছে কি? নেই, কিন্তু নেই। সেক্ষেত্রে আমি যদি এখানে স্ট্যাটাসটাও আপনাদেরকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এখানে কিন্তু স্ট্যাটাস এই যে নো দেখাচ্ছে, নো দেখাচ্ছে না, তার মানে এটা কি রান করা নেই, এটাকে রান করতে হবে। আমি এটাকে আবার রান করে দিচ্ছি। ওহো, মাইগ্রেট, PHP artisan মাইগ্রেট করছি না। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি তাহলে কি দেখাবে? ইয়েস দেখাবে। ইয়েস দেখাইছে না? ইয়েস দেখাইছে। আমি এখান থেকে দেখাচ্ছি আবার ফের, এখানে এই যে প্রোডাক্টস টেবিলটা চলে আসছে না, মাইগ্রেশনসও দেখবো চলে আসছে, এই যে চলে আসছে। এখন যদি আমি এটাকে ব্যাচ নাম্বার 1 করে দিই তাহলে কি হবে, সবগুলো টেবিলই রোল ব্যাক হয়ে যাবে। আমি দেখাচ্ছি রোল ব্যাক কোথায় গেল, এই যে রোল ব্যাক, সবগুলো টেবিলই রোলিং ব্যাক হচ্ছে না, রোলিং ব্যাক হচ্ছে। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে এই যে কিচ্ছু নেই, কিছু আছে কি? কিচ্ছু নেই, ফাঁকা। এর ভিতরে দেখেন কোনো টেবিলও নেই, কোনো টেবিল আছে কি? জাস্ট মাইগ্রেশনস টেবিল, এটাই রয়েছে। আর এখানে স্ট্যাটাসটা দেখলে স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন সবগুলো নো নো দেখাচ্ছে, সবগুলো নো নো দেখাচ্ছে না, সবগুলোই নো নো দেখাচ্ছে, মানে কোনোটাই রান করা নেই। এখন যদি আমি PHP artisan migrate কমান্ড চালাই তাহলে সবগুলো মাইগ্রেশনই রান হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই যে সবগুলো মাইগ্রেশন কিন্তু আমাদের এখন রান হচ্ছে। আমি যদি স্ট্যাটাসটা দেখতে চাই তাহলে সবগুলোই কিন্তু এখন ইয়েস দেখাচ্ছে, এবং এখানেও যাব, এখানেও আমাদের হিস্টোরিতে সবগুলো থাকবে, এবং সবগুলোর ব্যাচ নাম্বার কত হয়েছে? 1 হয়ে গেছে না। এখন যদি আপনি চান যে না, আমি এই যে ইউজার্স যে টেবিলটা এটা অনে আছে না, আমি এটাকে রোল ব্যাক করতে চাচ্ছি, তাহলে এটার ব্যাচ নাম্বার আপনি 2 করে দেন, তাহলে কিন্তু এখন যদি রোল ব্যাক করেন তাহলে কি হবে, ইউজার্সটাই চলে আসবে, রোল ব্যাক হবে। ইউজার্সটা রোল ব্যাক হয়েছে না, দেখেন তো,
এই যে ইউজার্স কিন্তু আর নাই, ইউজার্সটা রোল ব্যাক হয়ে গেছে। এখন যদি আবার মাইগ্রেট কমান্ডটা চালান তাহলে কিন্তু আবার মাইগ্রেশনটা হয়ে যাবে। আপনি এইভাবে চাইলে এই যে স্ট্যাটাসগুলো এখান থেকে ব্যাচ নাম্বারগুলো চেঞ্জ করে কাজ করতে পারেন, ঠিক আছে। আপনার যখন যেটাকে রোল ব্যাক করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি সেটাকে নাম্বার 1 নাম্বার বেশি করে দিলে সেটাকে সে রোল ব্যাক করবে, ঠিক আছে, সেটাকে সে রোল ব্যাক করবে। বা আমরা রোল ব্যাকের সাথে কিন্তু স্টেপও দিয়ে দিতে পারি, ঠিক আছে, স্টেপ দিয়ে দিতে পারি। আমি এখানে স্ট্যাটাসটা একবার দেখে নিই তো। সবগুলো ইয়েস আছে। এখানে এই যে রোল ব্যাক আছে না, এই যে রোল ব্যাক, এই যে রোল ব্যাক, রোল ব্যাকের পরে কিন্তু ড্যাশ ড্যাশ স্টেপটা দেওয়া রয়েছে। স্টেপ মানে কি, এখন সবগুলোর ব্যাচ কত 1 না, এখন যদি আমি রোল ব্যাক চালাই তাহলে কি হবে, সবগুলোই কিন্তু রোল ব্যাক হয়ে যাবে। সবগুলো রোল ব্যাক হবে না, অবশ্যই কিন্তু সবগুলো রোল ব্যাক হবে। এখন আপনি যদি চান যে আমি জাস্ট এই দুটাকে রোল ব্যাক করতে চাচ্ছি, ফেইল্ড জবস অ্যান্ড প্রোডাক্টস, তাহলে আমরা কি করব, এই দুটার ব্যাচ নাম্বার চেঞ্জ করে দেব, একটু বেশি করে দেব, ঠিক আছে। একটু বেশি করে দিলে সে এই দুটাকেই রোল ব্যাক করবে। আর একটা ওয়ে রয়েছে যেটা হচ্ছে আপনি স্টেপ দিয়ে নিয়ে আসতে চাচ্ছেন যে দুইটা স্টেপ রোল ব্যাক হও, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি তাহলে এই দুইটা স্টেপই রোল ব্যাক হবে। আমি দেখাচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট রোলব্যাক স্টেপ ইজ ইকুয়াল টু কত 2, তাহলে কয়টা রোলব্যাক হবে, এই যে প্রোডাক্টস টেবিল এবং ফেইল্ড জবস, এই দুইটা টেবিল কিন্তু রোলব্যাক হয়ে যাবে। এ দেখুন এই দুইটা টেবিল কিন্তু রোলব্যাক হয়েছে। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখি তাহলে কি হবে, এই দুইটা কিন্তু নো দেখাচ্ছে, নো দেখাচ্ছে না, নো দেখাচ্ছে। আপনি এই দুইটা কাজ অন্যভাবেও করতে পারতেন। মাইগ্রেট, এখন দেখেন সবগুলো কিন্তু ইয়েস দেখাইছে, তাই না। এখন আপনি এই যেখানে এরকম আছে না, 2 আসছে না আগের ব্যাচ নাম্বার, কারণ এগুলো কি করছে, আমরা এগুলো কিন্তু পরবর্তীতে মাইগ্রেশন চালাইছি, সেক্ষেত্রে এগুলোকে ব্যাচ নাম্বার 2 দেখাচ্ছে। আমি এগুলোকে আগের অবস্থায় নিচ্ছি, 1 নম্বরে দেখাচ্ছি, 1 নম্বরে দেখাচ্ছি। এই জায়গাতে যে 2 ছিল সেগুলোকে আমরা রোল ব্যাক কি করলে হয়তো, এই দুইটাই রোল ব্যাক হইতো। এখন যদি আমরা চাই যে আমরা এইটাকে রোল ব্যাক করব তাহলে কি করব, এটার যে ব্যাচ নাম্বারটা আছে এটাকে একটু বেশি করে দেব, সবার চেয়ে একটু বেশি, তাহলে কি করব, ওটাকেই সে রোল ব্যাক করবে। আমি দেখাচ্ছি রোল ব্যাক, এই যে পাসওয়ার্ড রিসেটকেই সে রোল ব্যাক করছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি এখান থেকে, এই যে পাসওয়ার্ড রিসেট কিন্তু এখানে নেই। এই মাইগ্রেশনটা চালিয়ে নিচ্ছি, মাইগ্রেট, ওকে, মাইগ্রেট হয়েছে। কি দেখলাম, এগুলো দেখলাম না। এখন আরেকটা রয়েছে রিসেট, ঠিক আছে। রিসেটটা কি করে, আমাদের সবগুলোকে রিসেট করে দেয়। এখন সবগুলো আমাদের মাইগ্রেট অবস্থায় আছে না, স্ট্যাটাসটা দেখেন তো, সবগুলো কিন্তু আমাদের মাইগ্রেট অবস্থায় আছে। এখন যদি আমি এটাকে রিসেট করে দেই তাহলে দেখেন কি, আর্টিসান মাইগ্রেট রিসেট, সবগুলোকেই রোলিং ব্যাক করে দিছে, ঠিক আছে, সবগুলোকেই রোলিং ব্যাক করে দিছে। এখন যদি স্ট্যাটাস দেখি সবগুলোই কিন্তু রান হয়নি এবং সবগুলোই রোল ব্যাক অবস্থায় আছে। এখানে দেখেন সবগুলো কিন্তু রোল ব্যাক অবস্থা আছে। এভাবে আপনি এই কমান্ডগুলো ব্যবহার করতে পারেন। আর একটা যেটা রয়েছে, মাইগ্রেট চালাই আগে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এখন কিন্তু আমাদের সবগুলো ইআই মাইগ্রেশন অবস্থায় আছে। আমি স্ট্যাটাসটা দেখাচ্ছি যে সবগুলো কিন্তু ইএসএস দেখাচ্ছে, তাই না, মাইগ্রেশন অবস্থায় আছে। এই যে মাইগ্রেশন অবস্থায়, ঠিক আছে। এখন যদি চান যে আপনার এই জায়গাতে, আমি দেখাই, সাপোজ ইউজার্সে কিছু ডাটা ইনসার্ট করে নেই, নেম দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, ঠিক আছে, হিসাবে একটা দিয়ে দিলাম, জাস্ট টেস্ট পারপাস। নালে থাক, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, ওকে। আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন এখানে মনে করেন যে আপনার অনেকগুলো ডাটা ইনসার্ট করা আছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে ডাটাগুলো রিমুভ হয়ে যাক, ঠিক আছে, রিমুভ হয়ে আমার এই টেবিলটা একদম ফ্রেশ হোক, এই টেবিলটা একদম ফ্রেশ। সেক্ষেত্রে আপনি কি করবেন, রিফ্রেশ যে কমান্ডটা রয়েছে সেই কমান্ডটা আপনি চালাতে পারেন, পিএসপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ
রিফ্রেশ দিলে আমাদের সবগুলোকেই রোল ব্যাক করবে এবং সবগুলোকেই মাইগ্রেট করবে। ফার্স্ট অফ অল কী করবে, আমাদের যতগুলো টেবিল মাইগ্রেট করা আছে সবগুলোকে কি করবে, রোলিং ব্যাক করবে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোকে কি করছে, সে রোলিং ব্যাক করছে। সবগুলোকে রোল ব্যাক করছে না, সবগুলোকে রোল ব্যাক করার পর আবার সেগুলোকে মাইগ্রেট করছে। তার মানে কি, আমরা ম্যানুয়ালি সেটা করতে পারতাম, রিসেট দিয়ে তারপর আবার মাইগ্রেশন চালাতে পারতাম। আর এখানে একটা কমান্ডেই আপনি দুইটা কাজ করতে পারতেছেন। এখন কিন্তু এখানকার এই ডাটাটা থাকবে না। দেখুন এই যে ডাটা কিন্তু আর নেই, এখন কিন্তু এটা একদম ফ্রেশ একটা টেবিল। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, রিফ্রেশ কমান্ডটা চালাইতে পারি। ঠিক আছে, রিফ্রেশ কমান্ডটা চালাই আমরা এভাবে এটা করতে পারি। সো আই থিঙ্ক এতটুকু। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট ড্যাশ হেল্প মেবি, হ্যাঁ হেল্প। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের যে কমান্ডগুলো রয়েছে, ঠিক আছে, মাইগ্রেটের আন্ডারে যে কমান্ডগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা কি করতে পারি, ফোর্স ফিট, এই যে কোয়াইট আনসি, এখানে সবগুলো কমান্ড আমাদের হেল্প দিয়ে দিচ্ছে। আমরা যে কমান্ডটা চালাতে পারতেছি না সেগুলো কিন্তু আমাদের দিয়ে দিবে এখানে হেল্প। পিএসপি আর্টিসান মাইগ্রেশনের যে কমান্ডগুলো রয়েছে, পিএসপি আর্টিসান যে কমান্ডগুলো রয়েছে মাইগ্রেশনের, সেই কমান্ডগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন এখানে ইনস্টল আছে, ফ্রেশ, রিসেট, স্ট্যাটাস। এখানে ইনস্টলটা দেখালাম না, এটা তেমন প্রয়োজন নেই। ঠিক আছে, এটা রিপোজিটরি নিয়ে কাজ করে। আর এখানে ফ্রেশ যেটা ওই যে ড্রপ অল, আবার রিরান, আমরা ফ্রেশটাও দিতে পারি, রিফ্রেশটাও দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে আপনাদের এখানে আরও অনেক কমান্ড রয়েছে, সবগুলো কমান্ড আপনারা দেখে নেবেন, আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। আর এখানে যে বিষয়টা, এই যে আইডি, স্ট্রিং, দেন এখানে ইউজার্সের এই যে স্ট্রিং, টাইম স্ট্যাম্প, স্ট্রিং, রিমেম্বার টোকেন, এগুলো যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলোর আমি একটা স্ক্রিনশট নিয়েছি এবং সেগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। বা আমি একটা কাজ করি, ডকুমেন্টেশনের যতগুলো রয়েছে সবগুলোকেই আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। ঠিক আছে, তার ভিতরে আপনারা একটু ডকুমেন্টেশন থেকে একটু রিড করে নেবেন যে আসলে কোনটা কোন কাজ করে। আমি জাস্ট আপনাদেরকে একটু স্ক্রল করে ডকুমেন্টেশনটা আমি দেখায় দিচ্ছি যে কী কী মেথড ওখানে রয়েছে। ঠিক আছে, আপনারা ডকুমেন্টেশন থেকে সেগুলো রিড করে নেবেন। আর আজকে যা যা দেখাইলাম সব কিছু একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই সব কিছু কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এখান থেকে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাইগ্রেশন ক্রিয়েট করার ব্যাপারটা, দেন মাইগ্রেট যে ব্যাপারটা, রোল ব্যাক, এটাও অনেক ইম্পর্টেন্ট। দেন স্ট্যাটাসটা আপনার জানার প্রয়োজন হলে দেখে নেবেন, দেন রিফ্রেশটা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। ভিডিওর লেন্থ অলমোস্ট 13 মিনিট। সো আমি আর এটা নিয়ে আলোচনা না করি, আজকে যতটুকু হয়েছে ততটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আমি জানি যে আপনাদের বুঝতে আজকে অনেক সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে একটু ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাকে নক করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, সো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন।